হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসছি খিলক্ষেত মাছ বাজারে। তো চলুন আমার সঙ্গে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখি এই খিলক্ষেত মাছ বাজারে কি মাছ পাওয়া যায়। তো মাছ বাজারের সব থেকে অ্যাট্রাকটিভ যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন কি সুন্দর লাইট দিয়ে রাখা, মাছকে চকচকে সুন্দর ঝকঝকে দেখানোর জন্য, অর্থাৎ পাবলিককে বেশি আকৃষ্ট করার জন্য এইভাবে লাইট দিয়ে রাখা হয়েছে। আপনি বুঝতে পারবেন না যে এই মাছের কোথায় কি সমস্যা আছে বা কি আছে। মাছের গায়ে যখন লাইট লাগে এত সুন্দর পোকা চাল হয় যে দেখে অনেক ভালো লাগে, মানুষ আকৃষ্ট হয়ে মাছ কেনে। তো আমি ট্যাংরা মাছের দাম জিজ্ঞেস করেছিলাম, দেশি ট্যাংরা, অনেক মজা। আমার কাছে মনে হয়েছে এটা চাষের না, নদীর ট্যাংরা, খুবই ভালো লেগেছে। আর ইলিশ মাছের গায়ে তো জ্বর। ওটা কত? 1200। আর এটা কারণ ইলিশ মাছের এত দাম, দাম হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন হলো ইলিশ মাছের সিজন না, আর বর্ষার মরশুমে অবশ্যই একটু দাম কমবে। তো বন্ধুরা, মাছ বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে খিলক্ষেত মাছ বাজারটা মোটামুটি খারাপ না, অনেক ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণে মাছ আসে এবং ক্রেতাও আসে। তো তার জন্য আমার কাছে ওভারঅলি ভালোই লেগেছে। তো আপনারা বন্ধুরা যারা খিলক্ষেত এরিয়াতে থাকেন, তারা খিলক্ষেত রেল গেটটা পার হয়ে, অর্থাৎ খিলক্ষেত বাস থেকে নেমে রেল গেটটা পার হয়েই আপনারা চলে আসেন এই মাছ বাজারে। এই মাছ বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এবং আমি মনে করি যে অন্যান্য বাজার থেকে মোটামুটি সাশ্রয়ী রেটে পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই চলে আসেন, কারণ আপনারা দেখে সুন্দর সুন্দর টাটকা মাছ এখান থেকে নিতে পারবেন। অনেকে সুইমিং পুলের মতো মাছও এরকম সাজিয়ে রেখেছে, ভিজিয়ে রেখেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। লাস্টে আমরা কিছু মাছ কিনে নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো ভালো